ওখানে দেখবেন পরেই আয়াতে বলা হয়েছে, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন লক্ষ্য করে যে আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে, আমি আমার সম্পর্কে প্রশ্ন করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার সম্পর্কে তোমার কাছে প্রশ্ন করা হয় আমি কোথায়, আমার কি অবস্থা, আমি আছি কি নেই, কোন জায়গায় আছি, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন তুমি বলে দাও ফাইন্নী করিব, আমি তাদের একেবারে নিকটেই উপস্থিত আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, ওরা আমাকে যখন ডাকে আমি তার জবাব দিয়ে থাকি। আমার সেই রব আমার সঙ্গে আছেন। প্রতি মুহূর্তে কথা মনে রাখলে, রব পাশে থাকলে সে মিথ্যা বলতে পারে না, চুরি করতে পারে না। আল্লাহ দেখছেন মনে করলে সে চোখকে পাপ থেকে বাঁচাতে পারে, আল্লাহর ভয় হয়। জবানকে মিথ্যা থেকে ফিরিয়ে রাখতে পারে, হাতকে গুটিয়ে নিতে পারে, পাকে গুটিয়ে নিতে পারে। সূরা কাফের মধ্যে আল্লাহ কথা বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন ইনসানকে তো আমি সৃষ্টি করেছি, যেহেতু আমি সৃষ্টি করেছি, ফলে তোমার হৃদয়ের মধ্যে খারাপ কামনা, বাসনা, ওয়াসওয়াসা, কুপ্রবৃত্তি কি ক্রিয়াশীল আছে, ওয়া না'লামু, ওটা আমি জানি, ওটা আমার নলেজে আছে, ইলমে আছে। অন্তরের গোপন খবর আমি গোলাম পরোয়ার এখন বক্তব্য রাখছি, হৃদয়ের মধ্যে আমার কি ইচ্ছা, কি উদ্দেশ্য, কি কামনা পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা এটা জানেন। মানুষকে কিভাবে তিনি গার্ড দিচ্ছেন, সাবধান করছেন, অ্যাওয়ারনেস মুমিনদের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করছেন। মানুষ যেন প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করে, ভুলে না যায়, পাপ থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলার এই অ্যারেঞ্জমেন্ট। দেখেন অপরাধ প্রমাণ সমাজে একটা রাষ্ট্রেরও কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, নাগরিকদেরকে অপরাধ থেকে বাঁচানোর জন্য গোয়েন্দা ব্যবস্থা থাকে, থাকে না? ডিজিএফআই, এসবি, এনএসআই, ইন্টেলিজেন্সের অনেক ব্রাঞ্চ থাকে, এরপরে পুলিশ থাকে, র্যাব থাকে, নানান। এরা যদি আমার সঙ্গে সবসময় কেউ থাকে, এই 15-16 বছর তো সেইভাবেই কাটালাম আমরা, নাকি বলেন? তো চারিদিকে যদি র্যাব আর পুলিশ দ্বারা আমি গোলাম পরোয়ার ঘেরাও করা থাকি, তো ওরা আমার সাথে থাকতে কি আমি সরকার রাষ্ট্র বিরোধী কোনো কাজ করতে পারবো? করতে গেলেই তো ওর ভয় ধরবে তো আমাকে। তবুও মানুষ তো যেহেতু পুলিশের ভয়, র্যাবের ভয়, গোয়েন্দার ভয়, আল্লাহর ভয় তো না, যেই র্যাব আর পুলিশের চোখ ফাঁকি দিতে পারি সেই কামনা করে। কিন্তু আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়া যায় না। তাই আল্লাহ তাআলা বলছেন তাকওয়া, রোজায় যে খোদার ভয় তোমাকে শিক্ষা দিয়েছি সেটা এমন যে সারাক্ষণ প্রতিক্ষণ আমি তোমার সঙ্গে আছি, এটা তুমি মনে রাখো। অন্তরের গোপন খবরও আমি জানি। ইযিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডাইনে আর বামে দুজন ফেরেশতা আমি নিযুক্ত করেছি। কাঈদ, চির উপস্থিত রেকর্ড কিপার, তুমি কি কাজ করছো তারা তা লিখছে। এটা কে ঠিক করেছেন? আল্লাহ ঠিক করে সূরা কাফের মধ্যে বলেছেন। সূরা ইনফিতারে এইভাবে বলা হয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক ফেরেশতা, তুমি যা করছো তারা তা সব জানে। তাহলে এটা একটা গোয়েন্দা, একটা ইন্টেলিজেন্সের ব্যবস্থা আল্লাহই তো করে রাখলেন। তা আমার সাথে এই গোয়েন্দা নিয়ে আমি কি জেনা করতে পারি? এও লিখতেছে, ও লিখতেছে। আবার আরেক ব্যবস্থা আছে, বহুমাত্রিক ইন্টেলিজেন্সিয়া এখানে আছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার জবান থেকে এমন কোন শব্দ, কোন বাক্য, কওল মানে কথা, উচ্চারিত হয় না যা লেখার জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে রাখছি। তাহলে কি হলো? আমরা সব আমল লিখতেছে, মুখের কথা লিখতেছে, অন্তরের গোপন খবর আল্লাহ জানছেন। ত্রিমাত্রিক একটা গোয়েন্দা ব্যবস্থা আল্লাহ টু এভরিবডি, প্রত্যেক মানুষের সাথে আল্লাহ পাক ফিট করে রেখেছেন। তাহলে পুলিশ সাথে থাকলে আমি অন্যায় করতে পারি না, আমি আল্লাহর সাথে থাকলে কি অন্যায় করতে পারি? আল্লাহর গোয়েন্দারা আমার সঙ্গে ওয়ার্ক করতেছে। দ্যাট ইজ কল্ড তাকওয়া। এই অনুভূতিটা নিয়েই যদি আমাদের শাওয়ালের যাত্রা শুরু হয়, যদি বেঁচে থাকি আগামী রোজা হয়তো আমাদের ভাগ্যে জুটবে, আর চলে গেলে তো আল্লাহর কাছে আমি আল্লাহর সন্তুষ্টির সাথে চলে যেতে পারলাম। এটাই